নমস্কার বন্ধুরা, কাবেরীর মনের কথা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো চা খাওয়া থেকে দিনটা শুরু করলাম। এখন বাজে 7টা। বাবিকে অল্প দুধ দিয়েছি, কারণ ও তো আবার ছাতু খেয়ে যাবে আর কি পরীক্ষা দিতে। আর বিস্কুট দিয়েছি, ভাই বিস্কুটটা খেয়ে নে। আর এখানে আমি বিস্কুট খাচ্ছি, খাস্তা বিস্কুট। কিন্তু এই মানে এই সিজনে না খাস্তা বিস্কুটগুলো কেমন যেন নেতিয়ে যায়। কিন্তু বর্ষাকাল তো নয়, কিন্তু বিস্কুটগুলো খুব নেতিয়ে গেছে। তো এখন ওর বাবার টিফিন কারিগুলো রেডি করে নিয়েছি। তো রোজ তো দেখানো হয় না, আজকে ভাবলাম দেখাই। এখানে তরকারিগুলো আছে, সয়াবিনের তরকারি, ভাত আর আলু ভাজা না কি ভাজা ভুলে গেছি, পরের দিনে ভয়েস দিচ্ছি তো বন্ধুরা ভুলে গেছি। আর এখানে আছে ডাল। তো এই হচ্ছে আজকের ওর বাবার টিফিন। তো এগুলো একদম টাইট করে প্লাস্টিকে বেঁধে করে রাখবো। আর খেয়ে যাবে আলু ভাজা আর দুটো রুটি। এগুলো সব সকালে করা হলো। আর এই টিফিন কারিগুলো প্লাস্টিকে ঢুকিয়ে তারপরে একদম টাইট করে বাঁধলে আর এই ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিলে ব্যাস একদম টাইট থাকে, নড়েও না চড়েও না, সাইকেল যতই হোক। তো বন্ধুরা এখন বাজে 8টা না, সরি 9টা। আর বাবি কোথায়? বাবি আর আমি যাচ্ছি এখানে। হ্যাঁ, তো বাবি এই স্কুলে পরীক্ষার সিট পড়েছে। আর এটা আর কি বাবির স্কুলের ড্রেস না, অন্য ড্রেস। আর আমরা বসে আছি, 2-3 জন মিলে বসে আছি রাস্তার ধারে একদম। বাইকগুলো আমাদের সামনেই রেখেছে। আর এই দোকানটা বন্ধ বলে বসতে পেরেছি, না হলে তো বসতেই দিচ্ছে না কোথাও। আর এখানে এবার ছুটি হয়ে গেল 2 ঘন্টা বসার পর, অপেক্ষা করার পর। আর এই গোলাপি ড্রেসটা আর কি অন্য আর বাবিদের তো সাদা। তারপরেই চলে আসলাম বাবিকে নিয়ে একটু কচুরি খাওয়াতে। তো ও দুটো নিল, আমি দুটো নিলাম। তো টিফিন তো কিছু খাইনি, তাই কচুরিটা খেয়ে নিলাম আর এই মিষ্টি। তো বন্ধুরা আমরা একটু কচুরি খেলাম, খুব জোর খিদে পেয়ে গেছিলো। বাবি তো ছাতু, জলের মতন ছাতু খেয়ে এসছে, আমি তো চা বিস্কুট খেয়ে এসছি। তো এখন কচুরি খেয়ে রওনা দিলাম বাড়ির দিকে। আর 8 ঘন্টা হাঁটার রাস্তা। তো টোটো ফোটো পাচ্ছি না, হেঁটেই চলে যাচ্ছি। হ্যাঁ, অবশ্য আজকে মেঘলা আছে, অসুবিধা হচ্ছে না। আর একটু ফাঁকা রাস্তায় এসে কথাগুলো বলছি, কারণ ওখানে প্রচুর প্রচুর গাড়ির আওয়াজ। তাই এই রাস্তাটা একটু ফাঁকা আছে, দুদিকে বাড়ি। তো এই রাস্তাটা এসে কথা বললাম। তো চলুন বাড়ি গিয়ে দেখা হবে। আর কি রান্না তো কিছু করব না, পরে দেখাচ্ছি। তো বন্ধুরা এখন আমি তো ঘরে তো চলে এসেছি, প্রায় 8 ঘন্টা হতে যাচ্ছে। তো কাপড় জামা ছেড়ে এখনও চান করিনি, কাপড় জামা ছেড়ে করব, এগুলো করে তারপর চান করব। তো ভাতটা একটুখানি হালকা বসিয়ে দিলাম, একটু ফুটলেই নামিয়ে দেবো, মানে গরম করছি। আর এখানে সয়াবিনের তরকারিটা, এটাও হয়ে গেছে। আর এখানে আছে ডাল, কালকের ডাল। আর এখানে আছে আজ সকালে আলু ভাজা করলাম সেটা, এটা দিয়ে এবেলা খাওয়া হয়ে যাবে। আর এখানেও একটু একটু করে ভাত আছে। আর এটা হয়ে গেলে নামিয়ে দেবো, তারপরে ওপরের কাচাকুচি একটু আছে সেগুলো সেরে তারপর চান করব। বাবা কি অন্ধকার লাগছে। তো বন্ধুরা এই যে ফুচকা নিয়ে এসছে, রিচার্জ করে 2-3টে ফুচকা ফ্রিতে দিয়েছে। তা সেই খেয়ে চলে গেছে ওর বাবা। আর আমরা এই যে কটা আছে, আমি আর বাবি খাবো। আর টক জল তো গাদা গুচ্ছের দিয়েছে, এই এত 1 বাটি টক জল দিয়েছে। কে খাবে? টক জলটা ফেলাই যাবে। আর ওরকম করে খাস না করে। তারপরে কি বলে, ওর বাবা খেয়ে 4টে খেয়ে চলে গেছে। আর আমরা 4টে না 5টা খেয়েছে। আর এই যে বাবি খাবে এগুলো, বাবি খেয়েছে মনে হয় 2-3টে।
তো যাই হোক, দেখালাম একটুখানি, অনেক দিন পর ঘরে ফুচকা খাচ্ছি, তাই জন্য একটু শেয়ার করলাম আপনাদের সঙ্গে। দুপুরের পর তো আর আসিনি আপনাদের সঙ্গে দেখা করতে বা কথা বলতে। আর পার্লারের লোকও এসে গেছে, তাড়াতাড়ি এটা খেয়ে তারপরে যাই। বন্ধুরা এখন বাজে 10টা আর 10:15, তো 10:15 বাজে আর আমি খাবার নিয়ে চলে এসেছি। আর ওর বাবাকে দিয়ে দিয়েছি, বাবিকে দিয়ে দিয়েছি, আর বাবির বাবাকে দিয়ে দিয়েছি। আর মা তো এখন খাবে না, পরে খায়। তো আর দিদি, হ্যাঁ বলেছি অবশ্য, না দুপুরবেলা বলেছি যে দিদি দুর্গাপুর গেছে। আর কি, আর কিছু না, আজকে সেরকম আপডেট দেওয়ার মতন কিছুই নেই। সাধারণভাবেই আজকে, বরং আজকে রান্নাটা হয়নি, রান্না করিনি, কালকে সব করে রেখেছিলাম, সেগুলোই আজকে যাও করে চালিয়ে দিলাম। আবার কালকে ভাত থেকে শুরু করে, ডাল থেকে শুরু করে সব মানে রান্না করতে হবে। তো দেখা যাক কী রান্না হবে। আজকে তো আলু পেঁয়াজ আর দুটো সবজি নিয়ে আসলো, তো সবজিগুলো আমার পছন্দ নয়। যাই হোক, কিছু করার নেই, কেননা ওর বাবাকে মানে কাজে যায়, ডিউটিতে যায়, একটা না একটা তরকারি, ডাল আর ভাত দিতেই হয়। তা তরকারি না হলেও ভাজা, ভাত, ডালটা মাস্ট, ডালটা দিতেই হয়। তো সেই জন্য কালকেও আবার ওই মাথায় চাপ আছে, কালকে তাড়াতাড়ি উঠতে হবে, তাড়াতাড়ি করতে হবে, কারণ আজকে যেহেতু কোনো তরকারি কোনো কিছুই করিনি। আর আজকে একটুখানি বাবিকে নিয়ে তো গেছিলাম, ওখানে 2 ঘন্টা বসেছিলাম, তা সেরম রোদ লাগেনি, তাও এত ঘেমে গেছি আর এত হয়ে গেছে। আর ওই সেই দোকানের সামনে সিমেন্টের উপরে বসেছিলাম, তো মানে কোমর ঠোমর মানে সব ব্যথা। ওরমভাবে তো বসে থাকি না 2 ঘন্টা এক টানা ওরম একটা শক্ত মেঝের ওপরে, মানে খুবই অসুবিধা হয়েছিল। কিন্তু বাবির সামনে বলা যাবে না, বাবি আবার রাগ করবে, বলে মা কেন গেলে, এত কষ্ট হচ্ছিল, হচ্ছিল। তো যাই হোক, একদিন গেলাম, রোজ রোজ তো যাই না। 6টা পরীক্ষায়, একটা পরীক্ষায় গেলাম, আবার আর 3টে হয়ে গেল, আর 3টে দেবে, ও একাই যাবে। আর মানে একা যাবে মানে রিজু নিয়ে যাবে, দাদা নিয়ে যাবে, আর বন্ধুদের সঙ্গে চলে আসবে। তো এই তো প্ল্যান প্রোগ্রাম। আর ফেব্রুয়ারি মাসে ওর যে ফাইনাল মানে উচ্চ মাধ্যমিকের যে পরীক্ষাটা, এটাও কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষাই হচ্ছে অ্যাকচুয়ালি, মানে হাফ করে দিয়েছে। তো ওখানেও আর কি ওই স্কুলেই ওর সিট পড়বে। আজকে সব গার্জেনরা শুনলাম ওদের সব আলোচনায়, ওখানেই সিট পড়বে, আর ওখানেই যেতে হবে। আর টাইম হয়তো 9টা থেকে 10টা বা এরকম কিছু হবে, কিন্তু স্কুল ওটাই হবে। তো যাই হোক, এবারে গিয়েও একদম সড়গড় হয়ে গেল, রাস্তাঘাট সব চিনে নিল, এর পরের বারটা অসুবিধা হবে না। আর সবথেকে বড় কথা কী বলুন তো, করা যায়, গাড়ি ভাড়া করা যায়। আজকে তো শুনলাম ওনাদের কাছে এক দিনের রেট হচ্ছে 180 থেকে 200, মানে যাবে আসবে 180 থেকে 200, মাত্র 2জন লোক। তাও টোটো ভর্তি হতো, বা 3টে ফ্যামিলি, মানে 3টে লোক, 3জন দেবে আর কি, 3টে স্টুডেন্ট দিচ্ছে, সেটা মিলেমিশে দিলে তাই হয়। একজনের পক্ষে প্রতিদিন 180, 150, 200 করে দেওয়া সম্ভব আমাদের মতন পরিবারে, ঘর থেকে আর কি। তো সত্যি খুব অসুবিধা হয়। তো যাই হোক, এবারটা হয়ে গেল, এর পরের বারটা দেখছি কি ব্যাপার, কি করা যায়। নাহলে ওরমভাবেই ও যাবে আসবে। তো পরের কথা পরে, আপাতত এই পরীক্ষা দিয়ে ও আগে হাঁপ ছেড়ে বাঁচুক, ওরা আগে পুজোটা এনজয় করুক, তারপরে। তো যাই হোক বন্ধুরা, আজকে এই তো আজকে কিছু দেখাতে পারলাম, রান্নাবান্না জাস্ট এই যাওয়া আসা, কথা বলা, এগুলোই দেখালাম। আমার চোখটা কি বীভৎসভাবে ফুলেছে দেখুন, একটু দুপুরবেলা একটা চোখের পাতা এক করিনি, কিন্তু কেন ফুলেছে কি জানি। আর কি বলতে গেলে, হ্যাঁ, আর ওই তেল দিয়েছি, প্রচণ্ড পরিমাণে তেল দিয়েছি কালকে শ্যাম্পু দেবো বলে। তা কপালটা তো একই চওড়া, আর তেল দিয়ে টেনে বেঁধেছি, আরও চওড়া লাগছে। আর তেলটা কী করেছি, একটুখানি হাতে ছিল, সেটা আবার মুখে দিয়ে দিয়েছি, আরও মুখটা তেল তেল চকচক করছে। তো যাই হোক, আজকের মতন এখানেই শেষ করছি বন্ধুরা। আর প্রচণ্ড সুন্দর হাওয়া দিচ্ছে, এটাই হচ্ছে আজকের বিশেষ খবর। হচ্ছে কদিন গরমের পর কাল থেকে বেশ একটা ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে, না ঝড়ফড় না, হাওয়া দিচ্ছে,
দেখুন পর্দাটা উঠছে কীভাবে, কালকেও দেখিয়েছি, আজকেও এই টাইমেই দেখাচ্ছি। তো ঠান্ডা ঠান্ডায় ওয়েদারটাই ভাল লাগছে, কারণ আর গরম নিতেই পারছি না। যে সকাল থেকে খুব প্রচণ্ড কষ্ট হয়েছে, এমনকি একবার মাথাটা পটাশ করে ঘুরে গেছিলো যখন গার্জেনরা বললো যে এই দোকানটা খুলবে, এখান থেকে চলো এখানে গিয়ে বসি। আর দোকানটা খুলবে, লোকটাও চলে এসছে, আর আমি ফট করে ব্যাগ নিয়ে উঠতে যাব, ফট করে মাথাটা যেন কেমন একটা ঘুরে গেল। আমি ভয় পেয়ে গেছি যে এখন কিছু হলে কী করবে। ভাবি পরীক্ষা দিতে চলে গেল। তারপরে আবার একটু দাঁড়িয়ে থাকলাম, একটু হ্যাঁ তোমরা যাচ্ছি। তারপরে এই বলে চোখটা খুলে আবার ওইদিকে গেলাম, মানে আরেকটা দোকানের সামনে বসলাম, সেই দোকানটা খোলেনি। তো যাই হোক, গল্প বলতে থাকলে বলতেই থাকবো, শেষ হবে না বন্ধুরা। তো লোক কাজ দেখে, দেখে, গল্প শোনার জন্য তো সবসময় কেউ বসে থাকে না। তো আমি তো গল্পটাই ভালোবাসি, কথা বলতে। তো আমার ভাত না, রুটি ঠান্ডা হয়ে যাচ্ছে। আজকের মতন টাটা, গুড নাইট। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কথাটা জড়িয়ে যাচ্ছে, গলাটা হয়ে যাচ্ছে আর কথাটা জড়িয়ে যাচ্ছে। তো যাই হোক, সাবস্ক্রাইব করবেন। আমার কর্তব্য বলা, আমি বলে দিচ্ছি। ভালোবাসা দিয়ে আপনারা যদি করেন তো ভালো, না হলে না করেন। আর কিছু বলার নেই, ভিডিওটা আর বাড়াচ্ছি না, এখানেই শেষ করে দিলাম। টাটা।